কেমন লাগে বলুন তো যদি বছরের প্রথম দিনের প্রথম প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যায়। আমাদের সাথে ঠিক তাই হয়েছিল। সেদিন আমরা বের হয়ে গিয়েছিলাম মা ছেলে রেডি হয়ে বাংলা একাডেমিতে যাব, কিন্তু আমাদের প্রথম প্ল্যানটাই ভেস্তে গেল। কেন ভেস্তে গেল জানতে চান? তাহলে চলুন পুরো ব্লগটা দেখে আসি। মা ছেলে সুন্দর করে লাল রঙের শাড়ি আর লাল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম। বছরের প্রথম দিন বলে কথা, আর বৈশাখ তো অবশ্যই লাল পরেই বরণ করা উচিত বলুন। তো রেডি হয়ে সুন্দর আমরা রিক্সায় করে চলে যাচ্ছি বাংলা একাডেমির দিকে। কিন্তু আমাদের এতই ব্যাড লাক যে আমরা বাংলা একাডেমির কাছাকাছিও যেতে পারিনি। বাংলা একাডেমি যাওয়া তো দূরে থাক, এই তো ফার্স্টে আমরা বেলি রোড দিয়ে যাচ্ছিলাম। দেখুন বেলি রোডে কি সুন্দর একটা জমজমাট আমেজ ছিল, একদম রাস্তাঘাট পুরো ভরপুর ছিল মানুষে। যেহেতু বছরের প্রথম দিন সবারই ছুটি ছিল, তো সবাই ঘুরতে এসেছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। রাস্তাঘাটেও প্রচণ্ড জ্যাম ছিল। আর এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এখানে আমরা মা ছেলে বসে রইলাম প্রায় আধা ঘন্টা, কারণ সেখানে ইসরায়েল বিরোধী একটা মিটিং মিছিল হচ্ছিল, তাই পুরো রাস্তাটাই বন্ধ ছিল। কেমন লাগছে এখন? ভালো ভালো লাগছে। আমরা যে বাংলা একাডেমি যেতে পারলাম না জ্যামের জন্য। ভালো ছিল। বাংলা একাডেমি না হলেও আমি যে খেলতে পারবো। বাবুল্যান্ডে তো একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে। আমরা এখন বাবুল্যান্ডে যাবো। হ্যাঁ, তো কি আর করা, যেহেতু প্ল্যান এ ক্যান্সেলই হয়ে গেল, তাই এখন প্ল্যান বিটাকে তো সাকসেস করতে হবে। তো আমরা মা ছেলে আবার ব্যাক করলাম বেইলি রোডে। বেইলি রোডে বাবুল্যান্ডের একটা নতুন ব্রাঞ্চ হয়েছে, সেখানে যাব। তো আমার এক দেবরের ফ্যামিলি তো এখনো বাংলা একাডেমিতে, আর আরেক দেবরের ফ্যামিলি রেডি হচ্ছে, রেডি হয়ে তারা বেইলি রোডে আসবে। তো আমরা মা ছেলে আর কি করবো এতক্ষণ, আমরা মা ছেলে ঘুরলাম এখানে সেখানে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা গিয়েছিলাম মহিলা সমিতিতে, সেখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপরে দেখলাম বাইরে অনেক গরম, তো ভাবলাম ভেতরে কোথাও একটা বসি। এরপর দেখলাম এই রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো, বাইরে থেকেই দেখছিলাম বেইলি রোডে কোনো একটা রেস্টুরেন্ট, আমি নামটাও খেয়াল করিনি। তো আমরা মা ছেলে ঢুকে গেলাম সেখানে গিয়ে ভাবলাম কি খাবো, কিন্তু যেহেতু আমরা সেদিন ভেজিটেরিয়ান ছিলাম, সেদিন আমরা চিকেন বা ফিশ টাইপের কিছু খাবো না। তো আমি সাহিত্যকে বলছিলাম তুমি কি খাবে, তো বললো শুধু কোক খাবে। তো এরপরে ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে মা ছেলে আগে গলাটাকে ভিজিয়ে নিলাম। কেমন হলো? অসম। এই হলো আমার ছেলের অবস্থা। সেই দানিং সব কিছুতেই তাকে যখন রিভিউ দিতে বলা হয় সে বলে অসম। যাই হোক, আমার কাছে ভালোই লাগে ব্যাপারটা। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল, মিররটা খুবই সুন্দর ছিল। আর আমি যেহেতু মিরর ছবি তুলতে খুব পছন্দ করি, আর তাছাড়া আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, যেহেতু আমি আর আমার ছেলেই ঘুরতে যাই। মাঝে মাঝে সাহিত্যকে অনেক জোর করে কিছু ছবি তোলাই, বাট নর্মালি আর কাউকে দিয়ে ছবি তোলাতে পারি না, তাই কি করা, আমি সবসময় মিরর ছবি তুলি। তো কি আর করা, আমরা মা ছেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাইরে ঘোরাঘুরি করলাম। এরপরে খুব বিরক্ত লাগছিল, তাই আমি ভাবলাম সাহিত্যকে নিয়ে আমি বাবুল্যান্ডে ঢুকে যাই। তার আগেই আমরা ঢুকে গেলাম এই দোকানটাতে। এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল বাচ্চাদের। তো সেখান থেকে আমি সাহিত্যর জন্য একটা বৈশাখী ড্রেস কিনে নিলাম, যদিও সেই ড্রেসটা সে পরার সুযোগ পায়নি, কারণ বৈশাখের 2 দিনই সে পায়জামা পাঞ্জাবি পরে বেরিয়েছে। যাই হোক, কোনো এক সময় পরিয়ে দিব। তো এই তো আমরা চলে যাচ্ছি বাবুল্যান্ডে। আজকের বাবুল্যান্ডের ব্লগটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আপনারা কেউই দেখতে চাইবেন না। তো আমার পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমরা বাবুল্যান্ডে গিয়ে কি কি করলাম।